বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 40টির মতো এক কথায় প্রকাশ। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। হরিণের চামড়া। হরিণের চামড়াকে বলা হয় হচ্ছে অজিন। শুভক্ষণে জন্মজার। শুভক্ষণে জন্মজার বলা হয় হচ্ছে ক্ষণজান্মা। ভিক্ষার অভাব। ভিক্ষার অভাব বলা হয় হলো দুর্ভিক্ষ। ভোজন করতে ইচ্ছুক। ভোজন করতে ইচ্ছুক তাকে বলা হয় বুভুক্ষু। ভ্রমরের ধ্বনি। ভ্রমরের ধ্বনি হচ্ছে গুঞ্জন। যা লাফিয়ে চলে। যা লাফিয়ে চলে তা হচ্ছে প্লবগ। যুদ্ধে স্থায়ী থাকেন যিনি। যুদ্ধে স্থায়ী থাকেন যিনি তাকে বলা হয় হচ্ছে যুধিষ্ঠির। যে নারীর একটিমাত্র সন্ধান হয়েছে, একটিমাত্র সন্ধান হয়েছে তাকে বলা হয় কাকবন্ধা। যে নারীর সন্তান হয়ে বাঁচে না বা মারা যায়, যে নারীর সন্তান হয়ে বাঁচে না বা মারা যায় তাকে বলা হয় হলো মৃতবৎসা। তাকে বলা হয় মৃতবৎসা। যে নারীর এখনও বিবাহ হয়নি, বিবাহ হয়নি তাকে বলা হয় হচ্ছে অনুরা বা কুমারী। কষ্টে নিবারণ করা যায় যা, কষ্টে নিবারণ করা যায় যা তাকে বলা হয় দুর্নিবার। জায়া ও পতি, জায়া ও পতি বলা হয় দম্পতি। দিনে একবার আহার করে যে, একবার আহার করে যে তাকে বলা হয় একাহারী। পিতার ভ্রাতা, পিতার ভ্রাতা তাকে বলা হয় পিতৃব্য। পান করার ইচ্ছা, পান করার ইচ্ছা তাকে বলা হয় পিপাসা। ফুল দ্বারা তৈরি, ফুল দ্বারা তৈরি তাকে বলা হয় ফুলেল। বিদেশে থাকে যে, বিদেশে থাকে যে তাকে বলা হয় হলো প্রবাসী। ভয় নাই যার তাকে বলা হয় অকুত ভয়। যাহার কোনো সন্তান নেই তাকে বলা হয় নিঃসন্তান। যে দেশে বহু নদী আছে তাকে বলা হয় নদীমাতৃক। হনন করবার ইচ্ছা, হনন করবার ইচ্ছা তাকে বলা হয় জিঘাংসা। যে নারীর সম্প্রতি বিবাহ হয়েছে তাকে বলা হয় নবড়া। যে নারীর স্বামী আছে তাকে বলা হয় সদাভা। যে নারীর যার স্ত্রী মারা গেছে তাকে বলা হয় বিপত্নিক। যে নারী প্রিয় কথা বলে, প্রিয় কথা বলে যে তাকে বলা হয় প্রিয়ংবদা। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল তাকে বলা হয় অন্নপূর্বা। অগ্রে জন্মগ্রহণ করেছে যে, অগ্রে জন্মগ্রহণ করেছে যে তাকে বলা হয় অগ্রজ। অতি শীতও নয় আবার উষ্ণও নয় তাকে বলা হয় নাতিশীতোষ্ণ। অনেক কষ্টে লাভ করা যায় যা, অনেক কষ্টে লাভ করা যায় যা তাকে বলা হয় দুর্লভ। অন্তিমকাল উপস্থিত হয়েছে যার তাকে বলা হয় মুমূর্ষু। অশ্বের ডাক বলা হয় হেরেসা। উপকারীর উপকার করে যে, উপকারীর উপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ। একই গুরুর শিষ্য, একই গুরুর শিষ্য তাকে বলা হয় হচ্ছে, একই গুরুর শিষ্য তাকে বলা হয় হলো সতীর্থ। এই পর্যন্ত দাড়িগোফ জন্মায় নেই এমন বলা হয় অজাতশত্রু। কী করতে হবে বুঝতে পারে না যে তাকে বলা হয় কিংকর্তব্য বিমূঢ়। পরের প্রশ্ন, কুলের সমীপে, কুলের সমীপে বলা হয় হচ্ছে উপকূল। ক্ষমার যোগ্য, ক্ষমার যোগ্য বলা হয় ক্ষমার্হ। গোলাপের মতো রং যার, গোলাপের মতো রং যার তাকে বলা হয় হলো গোলাপি। লাভ করার ইচ্ছা লিপ্সা। সিংহের গর্জন, সিংহের গর্জনকে বলা হয় নাদ। চোখের জল, চোখের জলকে বলা হয় অশ্রু। হাট করে যে তাকে বলা হয় হাঁটুরে। অক্ষির সম্মুখে তাকে বলা হয় প্রত্যক্ষ। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।